দীপু দাসের আয়ের উপর নির্ভরশীল ছিল সাধারণ মানুষ, এবং তারা বলেছিল যে দীপু দাসের যে চরিত্র, যে ভদ্রতা, কারোর সাথে কোনো বিরোধ ছিল না, শুধুমাত্র গার্মেন্টসের বিরোধকে অজুহাত করে, ধর্ম অবমাননার মিথ্যা অজুহাত তুলে তাকে পুড়িয়ে হত্যা করা হলো। এইভাবে আমরা দেখেছি একের পর এক এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলনে আছি। আমরা বলেছি এই শুধুমাত্র ভোট দিয়ে জনগণের মুক্তি আসবে না। ৫৩ বছরে আপনারা ভোট দিয়েছেন। আমরা বলেছিলাম এই পুঁজিবাদী যে শোষণমূলক ব্যবস্থা, যেখানে গরিব আরো গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে, সেই অবস্থায় এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া সাধারণ মানুষের মুক্তি আসবে না। এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে প্রার্থীরা নির্বাচন করছেন। নির্বাচনটাকে একটা ব্যবসা হিসেবে তৈরি করা হচ্ছে। আজকে যারা কোটি টাকা খরচ করে নির্বাচন করছেন, তারা সাধারণ মানুষের পক্ষে গিয়ে সংসদে যে কথা বলে না, সেটা আমরা প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি সংসদের ৮০% হচ্ছে ব্যবসায়ী, শিল্পপতি। তারা গরিব মানুষের পক্ষে আইন করে না। শ্রমিকদের মজুরি বাড়ানোর যখন প্রস্তাব আসে, তখন তারা এটাকে সমর্থন করে না। আমরা বলেছিলাম যেই সব দল জনগণের পক্ষে লড়াই করে, আন্দোলন করে, যারা জনমানুষের পক্ষে রাজপথে দীর্ঘদিন ধরে লড়াই করেছে, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন, তাদের পক্ষে দাঁড়ান।